হ্যালো বন্ধুরা, আমি রত্না। আর আমার ইউটিউব চ্যানেল আর ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে মনসা প্রথমে শুরু করব মনসা ঠাকুরকে প্রণাম জানিয়ে। আর বড়দের ছোটদের বড়দেরও প্রণাম জানাবো। আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের আমার এই ছোট্ট ব্লগটি। তো আজকে আমরা মনসা ঠাকুরকে পুজো দিব। কারণ সকালে উঠছি খুব ভোরে, 4:30টার দিকে উঠছি। ঘর মোছা থেকে শুরু করে যা কিছু হচ্ছে সব করে টোরে চান করে ঠাকুর মুছে এখন এই যে ঠাকুরকে পুজো দিচ্ছি। আর মনসা মাকে তো দেওয়া হয়ে গেছে, এখন আমি আমার শিব পুজো করছি। মনসা মাকে আগেই দিয়ে দিয়েছি, তো এখন ভিডিওটি করা হয়নি যদিও। তো এখন আমি আমার শিব পূজা করছি, কারণ আজকে মাসের শেষ দিন। তো মাসের শেষ দিনে আমি শিব পূজা করি। তো এই যে বেলপাতা দিয়ে আমি পুজো করছি। আর এদিকে দেখো সব ঠাকুর এখানে আছে। আর আমরা তিন যা মিলে একসঙ্গে পুজো করছি। আর যেখানে কোনো পুজো হয় আমরা তিন যা মিলে একসঙ্গে পুজো করি। তো আমরা তিন যা, তো আমি সবার বড়। তো আর এদিকে আমি এখন পুজো দিচ্ছি, আর আমার পরে আমার জায়েরা দিবে। তো আমার ছেলে মেয়েগুলো এখানে আছে, ওরাও একটু সাহায্য করছে পুজো দেওয়ার জন্য আমাদেরকে। আর পুজোটা আজকে মা মনসার পুজো। তো সবাই মা মনসাকে পুজো দিবা। আর যা মনের কামনা আছে তা মা মনসাকে জানাবা। তো অবশ্যই মা মনসা তোমাদের তো মনের আশা পূর্ণ করবে, মনস্কামনা পূর্ণ করবে। আর আমি এদিকে সুন্দর করে ঠাকুরকে দিয়ে দিচ্ছি আর প্রণাম করছি। আমার মনের ইচ্ছাও মাকে জানাচ্ছি, আর মাকেও ভালো থাকার কথা বলছি। আর এদিকে আমার সবাই আবার ইসে দিচ্ছি, কি বলে, পুজো দিচ্ছি সবাই মিলে একসাথে। তো আর এদিকে আমরা সবাই মিলে পুজো দিয়ে দিলাম। আর সবাই ধুলো ধ্বনি দিলাম। আর এদিকে এই যে আমার মেজো, আর দিয়ে দিয়ে পুজো দিয়ে দিলাম। আর পুজো সেরে তাড়াতাড়ি পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে, কারণ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে। আর আজকে আমাকে স্কুলে যেতে হবে, কারণ আমার বাচ্চার পরীক্ষা আছে আজকে। বাবু আর আমার মাম্মামের পরীক্ষা আছে, তাতে রান্নাটা করে চলে যেতে হবে। তাই আমি আগে সবজিটাকে কেটে নিচ্ছি। কোয়াশ আলু থেকে শুরু করে যা ছোলা থেকে দিয়ে একটা সবজি করব নিরামিষ। আর আজকে খিচুড়ি রান্না করব, যেহেতু আজকে মা মনসার পুজো। তো খিচুড়ি রান্না না করলে হয় বলো তো? তো প্রসাদটা রান্না করব, আর এদিকে সবজিটাকে রান্না করে নিব। আর খিচুড়িটা একটু পরে রান্না করব। তার জন্য আগে সবজিটাকে কেটে নিয়ে নিচ্ছি। আর এদিকে প্রচন্ড গরমও করছে, আজকে রোদও করছে, রৌদ্রটাও প্রচন্ড হারে বেড়ে গেছে। তো এখন সবজিটাকে কেটে নিয়ে তাড়াতাড়ি রান্না করতে হবে, তার জন্য তুই তাড়াহুড়া কি প্রসাদ করছি। আর খাইছিস? এদিকে আমার ছেলেটা প্রসাদ খাচ্ছে। তো তো এদের মধ্যে একটু ঝগড়া লেগে গেছে ছেলে, প্রসাদ তুই নিয়ে। এত বড় অন্যায় কাজটা তুই কেন করলি বল তো? হ্যাঁ, তুই এখন ওকে খেতে দিয়ে তুই এখন ওইভাবে বললে তো হয় না। এটা কি তোদের ঠিক হলো? তুই যখন ওইদিকে পুজোটা শেষ করলি তখন তুই একটু নিজেই প্রসাদটা খেতে পারলি না? এটা কখনো হয়? এখন প্রসাদটা তোমার দাদা শেষ করে দিল, এখন তুই চাচ্ছিস? তা কি হয় না রে ছেলে? ঢং করে চাচ্ছি যখন, আর তখন এই যে আমি রান্না বসিয়ে দিছি। তো এখন রান্নাটা হয়ে গেছে, রান্নাটা বসাবো। আর এদিকে আমি রান্না করছি, আর ওদের প্রসাদ নিয়ে দুই ভাই বোনে একটু টিচার লেগে গেল, তোমরা শুনতেই পেলা। তো এই দেখো সবজিটাকে রান্না করে ফেলছি আগে, কারণ সবজিটা রান্না না করলে তখন খিচুড়িটা একটু দেরিতে রান্না করলে বেশি ভালো হয়, কারণ সবজিটা রান্না করলে সুবিধাটা আগে হয়। তো সবজিটা রান্না করে ফেলছি, এদিকে তো দেরি হয়ে যাচ্ছে। আর খিচুড়ি রান্না করতে একটু দেরি হয়, তো তাড়াতাড়ি করে ফেলছি। যে সবজিটাতে হলুদ দিলাম, তো আগে বলে যায় লবণ দিয়ে দিলাম। আগে বলেছিলাম এটা হচ্ছে কোয়াশ আলু পটল আর ছোলা দিয়ে একটা সবজি করছি, কারণ সময় নেই, সবজি কাটারও সময় নেই, আবার রান্না করারও সময় নেই। তাই অল্প একটু কেটে আবার আছে সবজি, ওগুলো দেইনি কারণ সময় নেই, তাড়াতাড়ি চলে যেতে হবে পরীক্ষা দেওয়াতে। তো আজকে পড়াশোনাটাও ভালো মতো করায়নি তাদেরকে। তো এই যে এখন রান্নাটা
হয়ে যাচ্ছে মানে রান্নাটাকে সুন্দর করে ইসে করে দিয়ে দিলাম, রান্নাটা হয়ে গেছে। আর এদিকে খিচুড়িটা বসায় দিছি। তো এই ছিল আজকের দিনে আমার একটি ছোট্ট একটি ব্লগ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা আর ভালো থাকবা। আর সবাই মা মনসাকে প্রণাম করবা আর নিজের মনের কামনা প্রকাশ করবা। টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবা, মনসা